যেই দল আমাদের স্বাধীনতাকে এখন অস্বীকার করতে চাচ্ছে 54 বছর পর এসে, 16ই ডিসেম্বর জন্মের পর থেকে আমরা বিজয় দিবস পালন করে আসছি। জন্মের পর থেকে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা পালন করে আসছি। আজকে যে বা যারাই বা যে কোনো রাজনৈতিক দলই যদি আমাদের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, আমাদের বিজয়কে অস্বীকার করতে চায় এবং মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমরা যদি ইতিহাসের পাতায় ফিরে দেখি তাহলে গত বছর স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল, 1971 সালেও জামাতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছিল। এটাই হলো চিরন্তন সত্য। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একটি বিভক্তি বাংলাদেশ থেকে একটা ঐক্যবদ্ধ এবং কোনো বিভাজন মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন বিধায় সকল রাজনৈতিক দলকে যখন আবারও গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করার সুযোগ দেওয়া হলো, তখন ওনার উদারতায় জামাতে ইসলামীকেও রাজনীতি করার সুযোগ তখন দেওয়া হয়, তাদের নিবন্ধন ফেরত দেওয়া হয়। এই কথাটি এজন্যই বললাম যে মুক্তিযুদ্ধকে যদি প্রশ্নবিদ্ধ করা হয়, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল তাদের অপকর্মকে জায়েজ করার জন্য, কিন্তু তাই বলে কি বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই? 1971 সালে কি পাকিস্তান হানাদার বাহিনী দ্বারা বাংলাদেশে কি গণহত্যা চালানো হয় নাই? আমরা তো বোকার স্বর্গে বাস করছি না। বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে যে তাদের ভূমিকা সেই সময় কি ছিল। যারা রাজনীতি করতে চায় আসলে তাদেরকে মানুষ আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিবে বলে আমি বিশ্বাস করি।